নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত। শনিবার রাত 8:05 অনুষ্ঠান, জনপ্রিয়তম লাইভ ফোন ইন অনুষ্ঠান, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান। আপনারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভও দেখছেন, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভও দেখছেন। প্রতি শনিবার রাত 8:05 অনুষ্ঠান, আর বুধবার দুপুর 2টোয় অনুষ্ঠান। এবং একজন গুণীমানী পণ্ডিত অ্যাস্ট্রোলজারকে নিয়ে বসেছি, অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ। যারা ফোনে আসবেন তারা কিন্তু ঠিকমতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা আমাদের ঠিকমতো বলবেন। আমাদের লাইভ থাকবে এই সময়। আর অবশ্যই 35 বছর অভিজ্ঞতা তার, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। এবং অবশ্যই উপস্থিত স্টুডিওতে লাইভে আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। বলতে বলতেই ফোন আসা শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম একটু আলোচনা করব ফাঁকে, যে অবাধ্য সন্তান কথা শুনছে না, পড়াশোনা করছে না, বাবা মা খুব চিন্তায়, এই ব্যাপারটা নিয়ে একটু জানবো। আগে কি ফোনটা নেবো না আগে ফোনটা নিয়ে নি? তাহলে কেউ একজন এসে গেছেন ফোনে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হাওড়া থেকে কৌশিক মুখার্জি বলছিলাম। আপনাদের দুজনকে প্রণাম। প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে, আজকে লাইভে আরো খুব ভালো লাগছে। হ্যাঁ বলুন। একটু ওই নিজের ক্যারিয়ার সম্বন্ধে ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। আমার শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না, বিশেষ করে নিজের সমস্যা হচ্ছে। সমস্যাগুলো পরে বলবেন। আপনার আগে জন্ম তারিখটা বলুন, জন্ম সময় বলুন। ডেট অফ বার্থ 1/2/78। আস্তে আস্তে 01 হ্যাঁ 02 1978। 1978। 10 PM হাওড়া। টাইম বলুন। ছিল, বুধবার ছিল। প্রশ্ন করবো? না না, দাঁড়ান, একটা একটা করে জানি আগে। রাত 10টা বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাত 10টা। 10 PM হাওড়া, বুধবার ছিল। 10 PM হাওড়া, বুধবার বলছে। হ্যালো, এক মিনিট দাঁড়ান, দেখছি আমি, একটু স্টাডি করতে দিন। হরোস্কোপটা একটু দেখে নিচ্ছেন, তারপর বলবেন। আপনার হেলথ আর ক্যারিয়ার, এই তো দুটো প্রশ্ন। ক্যারিয়ারে মানে একটা খুব আপনি এক মিনিট শুনতে থাকুন। হ্যালো, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, একটু দেখে বলে দিচ্ছেন, দাঁড়ান, একটু সঙ্গে থাকুন। কেতুর দশায়, বর্তমানে আপনার কেতুর দশায় রাহুর অন্তর্দশা চলছে এবং কেতু 7th হাউসে রয়েছে। তো বর্তমানে দেখা যাচ্ছে 6th হাউসটা অরিজিনেট করছে, কারণ ওখানে স্যাটার্ন ট্রানজিটে বসে রয়েছে, জন্মকালীন শনি দ্বাদশে বসে রয়েছে। তো আপনার এই সময় হেলথটাও খুব একটা ভালো যাবে না, মানসিকভাবে ডিপ্রেশন থাকবে এবং কেরিয়ারগতভাবে মানে ফিনান্সিয়াল জায়গাটাও একটু ডিস্টার্ব থাকবে। কিছু নেগেটিভ আমি একটু বলি। আমি একটা মানে 17 ইয়ার্স একটা জায়গায় ছিলাম। হ্যাঁ, তো আমি 14 জুনে ওটাকে জায়গাটাকে একটু মানে একদমই সেইভাবে সাজেশন এগুলো পারছিল না। আমি বলছি দাঁড়ান, আপনি একটু হোল্ড করুন, আপনি শুনতে থাকুন। ক্যারিয়ার নিয়ে প্রবলেম আছে, ক্যারিয়ার নিয়ে বলছি তো। একটা দিনের জন্য একটা নতুন জায়গায় গেলাম, আবার আমাকে বলতে দিন, আপনি একটু ধৈর্য ধরুন। আচ্ছা, আপনার যেহেতু এই সময় এবং জন্মকালীন দেখা যাচ্ছে চন্দ্র একাদশপতি, 2nd হাউসে রাহু পীড়িত। এখন রাহুর দশা চলছে, কেতুর অন্তর্দশা, যেটা বললাম। কেতু রয়েছে এই সময় লগ্নে, যেটা নেগেটিভ সাইড দিচ্ছে, এবং জন্মকালীন শনির নক্ষত্রে, শনি পঞ্চমপতিও। তো পঞ্চমপতি হওয়ার ফলে কর্মচ্যুতি হবে বা কর্ম থেকে পরিত্যাগ করবেন এবং নতুন কর্মে যাবেন, সেখানে জব স্যাটিসফ্যাকশন আসবে না, ফিনান্সিয়াল স্যাটিসফ্যাকশন আসবে না, এবং ডামাডোল পরিস্থিতি। এবং এই সময় দেখা যাচ্ছে যে কিছু না করার মতন পরিস্থিতি, নতুন কিছু করার চেষ্টা কিন্তু কিছু গ্রোথ না হওয়া। আপনি চেষ্টা করছেন, হয়তো মাঝে মাঝে মাথায় এটাও আসবে যে আপনি নিজস্ব ব্যবসা করবো কি করবো না, নিজের বিজনেস করলে কি বেটার হবে, চাকরিতে যখন গ্রোথ হলো না। তো এরকম ঘটছে কি? হ্যাঁ স্যার, এই ব্যাপারটা মানে একদিন গিয়ে মানে 14th জুনে গিয়ে ওই দিনই ভালো লাগলো না, আবার সেই পুরোনো জায়গায় ফিরেছি 24 তারিখ থেকে, এই 24শে জুন থেকে। 17 বছর আবার একটা কন্টিনিউশন, আবার তো যা হয় আর কি, প্রাইভেট কোম্পানিতে আবার উনি নতুন শর্ত রেখে নতুন একটা লেটার ইস্যু করে এইসব করেছে। এখন অনেক রকম নতুন শর্ত আছে, এই পারফরমেন্স, এইসব করে ওই কলেজটাতেই আছি। তো আমি স্যারের কাছে একটু জানতে চাইছিলাম, আমার কি কোনো গ্রহ একটু উনি ভালো দেখছেন, আর একটু সবথেকে ভালো ওভারঅল ভালো টাইমটা কখন থেকে একটু দেখছেন? এই সময়টা আপনার জন্মকালীন রাহুটা রাহু চন্দ্রের একটা কানেকশন হয়ে রয়েছে 2nd হাউসে। তো ফিনান্সিয়ালি দেখা যাচ্ছে মানে রাহু দৃষ্টিটা বলছেন স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, সেটা কানেকশনই চন্দ্রের উপরে। হ্যাঁ, তো সেকেন্ড হাউস এবং একাদশপতি, চন্দ্র হচ্ছে আয়পতি। আয়পতি দ্বিতীয়ভাবে থাকাটা শুভ হলেও কিন্তু এখানে যেহেতু রাহুর অ্যাসপেক্ট রয়েছে, সেই জন্য ফিনান্সিয়াল জায়গাটা ডামাডোল হয়ে যাবে, কখনো বেশ পয়সা থাকবে, কখনো একদমই ফিনান্সিয়ালি খুব ক্রাইসিসের মধ্যে পড়ে যাবেন।
কর্মের যে জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, এবং 10th হাউসে জুপিটার বুধের ঘরে রয়েছে রেট্রোগেটেড। বৃহস্পতি রেট্রোগেটেড থাকার ফলে আপনার দেখা যাচ্ছে বৃহস্পতি রেট্রোগেটেড হওয়ার ফলে 10th হাউসে শত্রু গ্রহে, তো বুধ 10th হাউসটা পীড়িত হয়ে গেল। 10th হাউস যেহেতু তার অপোজিট গ্রহ, তো ওই জন্য কর্মে আপনি জব স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, এই এত বয়স হয়ে গেল কখনোই পাইনি। ওটা কি রেট্রোগেটটাও একটা কারণ নাকি? এক্স্যাক্টলি, আমি তো সেটাই বোঝাচ্ছি আপনাকে। জুপিটার রেট্রোগ্রেড থাকার ফলে কর্মভাবে হয়ে রয়েছে, এবং সেটা কার ঘরে? বুধের ঘরে। বুধ হচ্ছে বৃহস্পতির শত্রু গ্রহ, তো সেই জন্য আপনার এই কর্মের নেগেটিভিটি রয়েছে, আপনার কিছু অশুভ যোগ হয়ে রয়েছে, মঙ্গলটা নিচস্থ, শনি দ্বাদশে। তো এইটুকু টাইমে প্রোগ্রামে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। আপনি খুব ভালো হয় স্যার, একটু বেটার টাইমটা কখন দেখছেন একটু স্যার? একটু 2027-এর পরে আপনার জীবনে একটা পরিবর্তন আসবে। 27-এর পর একটু পরিবর্তন হবে। আর হেলথ দিকটাও তো ভালো নয়, না। তাই তো? কর্ম হেলথ দুটোই কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে। যিনি ফোন করলেন হাওড়া থেকে, হাওড়া বেলুড়ে চেম্বার আছে, যদি মনে করেন চলে আসবেন হাওড়া বেলুড়ে, আপনারা পাচ্ছেন কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট, একদম বেলুড় মঠের পাশেই। আর শাওড়াফুলি চেম্বার আছে হাতিবাগানে, নর্থ কলকাতায় ভাগ্যদর্শন চেম্বার আছে। হেল্পলাইন নাম্বার রেড বক্সে আছে, লিখে রাখুন। হোম যজ্ঞ পূজা পাঠ কত নিষ্ঠা ভরে, কত তান্ত্রিক জ্যোতিষী মিলে তার গ্রুপে করছেন, আপনারা দেখুন সেই ছবি। প্রত্যেকটি যোগে তার ক্রিয়াকর্ম আপনারা দেখতে পাচ্ছেন, সেই তন্ত্রের ক্রিয়াকর্মের ছবিগুলো আমরা কিছু কিছু ঝলক আপনাদের তুলে ধরছি। প্রতিটি যোগে এইভাবেই কাজ হয়। আচার্য সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, শঙ্করতত্ত্ববিদ, সবাই কিন্তু হেল্পলাইন বুকিং নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন বুকিং নাম্বারে। সবাই অনুষ্ঠানের পর কথা বলে নেবেন, এবং আগামীকাল রোববার ছুটির দিন আপনারা কথা বলবেন 10টা থেকে 12টা। দেখুন কত সুন্দরভাবে ক্রিয়াকর্ম, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ স্যার, আমি রায়গঞ্জ থেকে বলছি। রায়গঞ্জ, হ্যাঁ। উত্তর দিনাজপুর। হ্যাঁ, উত্তর দিনাজপুর। বলুন কার জন্য ভাই? আমার জন্য স্যার। আচ্ছা, নাম? নাম হচ্ছে রাজু বোস। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 21শে জুন 1986। 21শে জুন 86। হ্যাঁ, 1986। হ্যাঁ, সময়টা? সময় হচ্ছে সকাল 9:44। 21শে জুন 86। প্লেস কোথায়? আর বালুঘাট শহরে জন্ম স্যার। বালুরঘাটে জন্ম, তাই তো? হ্যাঁ, বালুঘাট শহরে জন্ম, আর আমি এখন আছি রায়গঞ্জ শহরে। আচ্ছা, 9:44 সকালবেলা জন্ম। হ্যাঁ, সকাল 9:44 স্যার। বালুরঘাটে জন্ম। রেড বক্সের পার্সোনাল নাম্বারও লিখে রাখবেন সবাই। অনলাইন প্রেডিকশন পাবেন, অনলাইন সার্ভিস পাবেন। লাল বক্সে একটা মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার, ওটায় যোগাযোগ করতে পারবেন। লাইভ তো এই সময় থাকবে, প্রতি শনিবার রাত 8:05 লাইভ, বুধবার দুপুর 2টোয় অনুষ্ঠান। আচার্য সমুদ্র শাস্ত্রী, 35 বছরের অভিজ্ঞতা তার, আপনারা অনুষ্ঠান দেখছেন। আগামীকাল রোববার ছুটির দিন 10টা থেকে 12টা, একটা প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন ফ্রিতে। তার জন্য বুকিং নাম্বারে ফোন করে নেবেন সবাই, 9830345899। আচ্ছা, এবার আপনার ছকটা জেনে নিন। রায়গঞ্জ থেকে রাজু। দেখুন, এই সময় দেখা যাচ্ছে ফিনান্সিয়ালি আপনি একটু টেনশনে আছেন। অর্থনৈতিকভাবে জীবনে কতটা প্রগতি হবে এরকম একটা মানসিকতা গড়ে উঠছে, একটা আনসেটেড স্টেট অফ মাইন্ডে যাচ্ছেন। ফিনান্সিয়ালি জীবনে প্রতিষ্ঠিত হবেন কি হবেন না, কতটা প্রতিষ্ঠিত হবেন, কতটা আর্ন করতে পারবেন, এইটা নিয়ে আপনার ভেতরে একটা বিশেষভাবে চিন্তা ভাবনা আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বিভিন্ন পরীক্ষা দিচ্ছি স্যার, চাকরি হ্যাঁ, হবে নাকি এটা এক্স্যাক্টলি, আমি সেটাই তো বলছি। দেখেছেন? সবটাই বলে দিলেন। হ্যাঁ। আপনার দেখা যাচ্ছে লগ্নপতি একাদশে রয়েছে রবি, কিন্তু চন্দ্র শনি যুক্ত হয়ে রয়েছে, এবং সেটা 4th হাউসে, সেটা নিচস্থ হয়ে রয়েছে চন্দ্র এবং শনি যুক্ত, যে কারণে 10th হাউসের ঠিক অপোজিশন 4th হাউস হওয়ার ফলে কর্মটার ক্ষেত্রে একটু হতাশা হবে, হওয়ার ক্ষেত্রে একটু লেট হবে। এই অশুভ কিছু যোগ রয়েছে। শুভ যেরকম লগ্নপতি একাদশে থাকলে প্রতিষ্ঠা দেয়, শুভ সেটা সেরকম দ্বাদশপতি চতুর্থে নিচস্থ হওয়ার ক্ষেত্রে এবং শনিচন্দ্র যোগের জন্যে কর্মে কিছুতেই প্রথমেই সেটা হবে না, অনেক সময় লাগবে। প্রথমে হয়তো আপনার এডুকেশন কোয়ালিটি বা যা এডুকেশন রয়েছে তার তুলনায় একটু কম স্টেজ থেকে শুরু হবে, খুব স্লোলি প্রোগ্রেস হবে। এই অশুভ যোগটা খণ্ডন করে নেবেন,
কোনো ভালো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা কোনো ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে এই অশুভ যোগ খণ্ডন করে নেবেন, আপনার কর্মজীবনে অবশ্যই উন্নতি করবে। তাই যে খণ্ডন করলে স্যার কবে তাও ভালো সময় আসতে পারে স্যার, একটু বলুন না যে খণ্ডন করলে পরে কবে একটু ভালো সময় পাবো? আপনি একটু পার্সোনালি পরে কথা বলে নিন না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আপনি লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নিন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানের পর ঠিক আছে। লাল বক্সের নাম্বারে একটু কথা বলুন। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই মানে খুব চেষ্টা করেন চাকরি চাকরি চাকরি। দেখুন ছোটখাটো একটু বাধার জন্য হয়তো আটকে আছে, একটা জায়গায় 10টা চাকরির পরীক্ষা দিচ্ছেন, একটাও হচ্ছে না, কেন হচ্ছে না সেটাই কিন্তু অ্যাস্ট্রোলজার আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে বলে দেবেন বাধাটা কোথায়। শ্রী সমুদ্র শাস্ত্রী আছে রেড বক্সের নাম্বারে, অনুষ্ঠানের পর কথা বলবেন। আগামীকাল রোববার সকাল 10টা থেকে 12টা কথা বলে নেবেন। অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল। কে আছেন বলুন এবার। নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা বলুন কার জন্য? আমি আমার দিদির বিষয়ে জানতে চাই। দিদি? আচ্ছা, নাম কি তার? পুতুল পান। বলুন জন্ম তারিখ। 1997। আগে ডেট অফ বার্থটা বলুন। 25শে মে। না, 5ই মে 1997 সাল। সবাই ঠিক মতো একদম ডেট অফ বার্থটা বলবেন। 5ই মে 97। আচ্ছা, সময়? 97, হ্যাঁ, 1957। না, 1997 রাত্রে 2:50। 97? হ্যাঁ 97 বললেন তো? 97। 97। 97। টাইমটা? 27 বছর। রাত 2:50। 2:50 রাত। ডেটটা কত বললেন? ডেটটা 5/5/97। 5/5। হ্যাঁ 5ই মে। আচ্ছা, 2:50। 2:50 দুপুরবেলা 2:50, তাই তো? রাত্রিবেলা 2:50। রাত্রিবেলা। রাত 2:50। কোথায় জন্ম? কোথায় জন্ম আপনার দিদির? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। ওখানেই জন্ম, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, 5ই মে 97, 2:50। রেড বাবা, বক্সের এ নাম্বার তো চার্টে লিখুন। অনেকগুলো অশুভ যোগ হয়ে রয়েছে। আচ্ছা দেখুন, আপনার লগ্নে- দিদির চার্টে অনেক অশুভ যোগ আছে। লগ্ন শনি কেতু চন্দ্র, হ্যাঁ, সপ্তমে রাহু। ম্যারিটাল লাইফ নিয়ে বিশেষ সমস্যা আসবে। বিবাহ ক্ষেত্রে বাধা এবং বিবাহিত জীবনের পরে অশুভ। বর্তমানে দেখা যাচ্ছে শুক্রের দশা চলছে। হ্যাঁ, শুক্রের দশা, শনির অন্তর্দশা। শনি যেহেতু লগ্নেশে রয়েছে, তৃতীয় দৃষ্টি দেবে, তো যোগাযোগ চেষ্টা করেও সবকিছু যেন ভেঙে যাচ্ছে, পরিবেশগতভাবে সব নষ্ট হয়ে যাচ্ছে, একটা মানসিক ডিপ্রেশনে চলে যাবেন উনি। খুব বুঝতে নেগেটিভ পেরেছেন? চার্ট। বিয়ের হতেও প্রবলেম, বিয়ের হয়ে গেলে তাতেও প্রবলেম, মানসিক ডিপ্রেশন কিন্তু এবং থাকবে। পরিবার বর্গের সঙ্গে সম্পর্ক ক্রমশ ক্ষতি হবে, কারণ উনার যে তেজ বাড়বে। দোষ আছে। হ্যাঁ, প্রচুর দোষ, প্রচুর দোষ জন্মছকে। আছে। অনেক গ্রহ দোষ। নেগেটিভিটি রয়েছে। প্রচুর নেগেটিভিটি, গ্রহ দোষ আছে কিন্তু ছকে। এবং দেখা যাচ্ছে পরিবারের সঙ্গেও ওনার টেম্পারামেন্ট এখন যেহেতু ফার্স্টেশনে আছে, লুজ হ্যাঁ, করছেন, হ্যাঁ। তো পরিবারের সঙ্গে রিলেশন ক্রমশ নেগেটিভিটির দিকে যাবে, একটু ডিস্টার্ব হবে। কোনো না কোনো কারণে উনি হয়তো কটুবাক্য প্রয়োগ করে ফেলবেন, নানা কারণে অশুভ কিছু অপ্রিয় হবে, হয়ে যাবে, অপ্রিয় হয়ে যাবে, মনোমালিন্য হবে। হ্যাঁ, এইগুলো হবে। এগুলো হচ্ছে তো সব এগুলো সব হচ্ছে। হচ্ছে। দেখুন, আপনাকে কিচ্ছু বলতে হয়নি, তিনি ছক বিচার করে সবটাই বলে দিলেন। যা যা কিছু সমস্যা অশুভ আপনি যোগ স্বীকার রয়েছে, করছেন। সেগুলো খণ্ডন করে নিলে কিছুটা লাইফ স্মুথ হবে। বাহ, পরে যোগাযোগ করে নেবেন। আপনি লাল বক্সের নাম্বারে অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে? অনুষ্ঠানের পর বা কাল সকাল 10টায়। এগুলো কিন্তু ঠিক করতে হবে। দিদির ছকটা একদম ভালো দেখলেন না, আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী। মাঙ্গলিক টাঙ্গলিক দোষ। শুধু মাঙ্গলিক বললে হয় না, শুধু অনেকগুলো মাঙ্গলিক অশুভ না, যোগ আরো রয়েছে। অনেক অশুভ যোগ আছে দিদির। শুধু মাঙ্গলিক দোষ দেখলে তো হয় না, হ্যাঁ, অনেক হ্যাঁ। চার্টে অনেক নেগেটিভিটি থাকে। এখানে শনি চন্দ্র কেতু লগ্ন ভাবটাকে পুরো পীড়িত করে দিয়েছে, লগ্ন ভাবটাই ড্যামেজ পুরো। এটাকে কিন্তু একটু ঠিক করিয়ে নিন। তন্ত্র মতে প্রতিকার, দৈব মতে প্রতিকার, হরস্কোপ বিচার আপনি করিয়ে নিন। রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন, ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ। সমস্যা সমস্যা সমস্যা, ছক হরস্কোপ বের করলে কিন্তু বোঝা যায়। প্রকৃত পণ্ডিত জ্যোতিষীরা এইভাবে বিচার করেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। বর্ধমান থেকে? হ্যাঁ, অমিত রাজ। হ্যাঁ, নিজের জন্য? হ্যাঁ, নিজের জমি জানতে চাইছি। জন্ম তারিখ বলুন। 22/4/1986। 22/4/1986। 86? হ্যাঁ, 86। আচ্ছা, টাইমটা? সময়টা বলুন।
সকালে 11টা। সকালবেলা 11টা। বর্ধমানেই জন্ম? হ্যাঁ, বর্ধমান। টিভির কাছ থেকে দূরে চলে যাবেন ফোন নিয়ে, হ্যাঁ, ডিস্টারবেন্স আছে। ফিডব্যাক যাতে না আসে কিন্তু, হ্যাঁ, তাহলে ফোন ডিসকানেক্টেড হয়ে যায়। পরে ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা থাকবে, দেখে নিতে পারবেন। হ্যাঁ, আপনারা বারবার দেখতে পারবেন, এই প্রোগ্রামটা থেকে যাবে। ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, আপনার পরে প্রোগ্রামগুলো থেকেও যাবে, দেখতে পারবেন সোনার বাংলা সার্চ করলে। আচার্য সমুদ্র শাস্ত্রী লিখলেই পেয়ে যাবেন। লাল বক্সের নাম্বারটা লিখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। 9830345899 এই নাম্বারটা আপনারা লিখে রাখুন। হোম দেখুন, এই সময় আপনার বৃহস্পতির দশা চলছে এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। কর্কট লগ্নের অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করায় এবং নবমপতি এবং ষষ্ঠপতি হওয়ায় যা কিছু চেষ্টা চরিত্র করছেন সব কিছু ব্লকড হয়ে যাবে। মানসিকভাবে ডিস্টার্বেন্স তো আছেই। ডেভেলপমেন্টের জন্য আপনি প্রচণ্ড প্রচেষ্টা করবেন। নবমপতি যেহেতু ভাগ্যপতি এবং কর্মের দ্বাদশপতি, তো এবং কিন্তু উচ্চ বিদ্যার যোগ রয়েছে। আপনি পাশাপাশি যদি হায়ার এডুকেশনের দিকে যান তাহলে আপনার আরও বেটার হবে। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো না কোনো কারণে পড়াশোনায় বাধা এসেছিল কি? পড়াশোনায় বাধা এসছে তো? হ্যাঁ, বাধা এসেছিল মাঝে। প্রেডিকশন দেখুন। হ্যাঁ, তো আপনি আবার এডুকেশনটাকে চালু করুন। ভালো এডুকেশনের যোগ রয়েছে। এই সময় যে জীবনে উন্নতির জন্য যোগাযোগগুলো হচ্ছে কেটে যাচ্ছে, সেইগুলো সব ডেভেলপ করবে। আপনার রবিটা সূর্যগ্রহণ হয়ে রয়েছে দশমভাবে, দ্বিতীয় পতি দশমভাবে রবি তুঙ্গে থাকলেও যেহেতু আপনার রবি রাহুযুক্ত হয়ে রয়েছে, তো ওই জন্য পূর্ণ ফল দিতে পারবে না। কর্মজীবনে স্টেবিলিটির অভাব থাকবে, জব স্যাটিসফ্যাকশন থাকবে না, বহুবার কর্মজীবন পরিবর্তন হবে এবং জীবনে যে লেভেলে আপনার উন্নতি হওয়া উচিত সেই জায়গাটায় বারবার বাধাপ্রাপ্ত হবে। তো এই সূর্যগ্রহণটা যেটা হয়ে রয়েছে এর প্রতিকার করে নেবেন। আপনার বৃহস্পতি দশা এবং বৃহস্পতি যেহেতু অষ্টমে চলে গেছে এবং বৃহস্পতি এখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, তো সুতরাং বৃহস্পতির একটা প্রতিকার অবশ্যই করে নেবেন। বৃহস্পতির প্রতিকার আপনার এই লগ্নের পক্ষে রাজ্যকারক গ্রহ অষ্টমে চলে যাওয়ার ফলে সেই লেভেলে ফলটা আপনি সাফল্য পাচ্ছেন, সেই লেভেলে সাফল্য পাচ্ছেন। জবের সমস্যা চলছে খুবই তো হবে। এই যে বললেন যে আপনার সাকসেস যে প্ল্যানেটটা বৃহস্পতি, সেই কিন্তু একদম এটা একটা প্রতিকার লাগবে। 10th হাউস কর্মের জায়গাটা বললাম সূর্যগ্রহণ হয়ে রয়েছে, তো জীবনে কর্মের ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি থাকবেই। আপনার এইগুলোর যদি প্রতিকার না করেন, স্টেবিলিটি হওয়া বা আপনি যে লেভেলে যেতে চাইছেন, সাকসেস হতে চাইছেন, সেটা হবে না। এবং এই সময় পাশাপাশি আপনার আরো যদি পড়াশোনা করেন, এডুকেশন করেন, আপনার জীবনে উন্নতি হবে। আপনি পরে লাল বক্সের নাম্বারে পার্সোনালি যোগাযোগ করে নিন, কাল সকাল 10টা থেকে 12টা অথবা অনুষ্ঠানের পর। অনলাইনে একটু দেখিয়ে নিন বর্ধমান থেকে বা হাওড়া বেলুর, অনেকেই আসেন বর্ধমান থেকে, সব ট্রেন ধরে হাওড়া বেলুর আসছে, শাওড়াফুলি আসছে, আবার কলকাতায় হাতিবাগানে আসছেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার, আমি বিষ্ণুপুর থেকে বলছি। একটু জোরে বলুন। হ্যাঁ, আমি বিষ্ণুপুর থেকে বলছি। বাঁকুড়া বিষ্ণুপুর? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। আচ্ছা, বলুন কার জন্য? হ্যাঁ, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। হ্যাঁ হ্যাঁ, মৌসুমী দুবে আর 2 ফেব্রুয়ারি 96 রাত্রি 8:57। দাঁড়ান, আবার বলুন ডেটটা। হ্যাঁ, 2 ফেব্রুয়ারি 96। 2 ফেব্রুয়ারি 96। আটটা? সময়টা বলুন। 8:57 রাত্রিবেলা। রাত। বিষ্ণুপুরে জন্ম? ওখানেই জন্ম, বিষ্ণুপুর? হ্যাঁ, বিষ্ণুপুরে। আচ্ছা, ঠিক আছে, বলে দেবেন সবটাই। আচার্য সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কেপি অ্যাস্ট্রোলজার, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। আমরা কিছু ছবি লাইভে দেখিয়েও দিলাম, এত সুন্দর প্রত্যেকটি অমাবস্যার যোগ বা বিভিন্ন যোগে, ক্রিয়া, কর্ম, তারাপীঠে হোম যজ্ঞ, তার নিজ মাতৃ মন্দিরে হোম যজ্ঞ, পূজা পাঠ হয়, সবটাই আমরা ছবির মাধ্যমে আপনাদের দেখালাম কিন্তু প্রোগ্রামে। আর 9830345899 খোলা থাকবে, সবাই কথা বলে নেবেন। কাল সকাল 10টা থেকে 12টা কথা বলতে পারবেন। এখন অনুষ্ঠানের পরও অনলাইন বুকিং নেওয়া হচ্ছে, আপনারা অনলাইনেও দেখিয়ে নিতে পারবেন। হাতিবাগান ভাগ্যদর্শন নর্থ কলকাতায় চেম্বার, মঙ্গলবার 4টে থেকে 7টা, শাওড়াফুলি ভাগ্যদিশা বৃহস্পতিবার 4টে থেকে 7টা, আর গৃহমন্দির হাওড়া বেলুরে, বেলুর মঠের পাশেই চেম্বার রয়েছে। আচ্ছা, এবার শুনুন আপনার ব্যাপারে। এখন বর্তমানে বুধের দশা চলছে, তো বুধ দেখাচ্ছে যে বৃহস্পতি যুক্ত হওয়ার ফলে
এই লগ্নের পাপগ্রহ হওয়ার ফলে বুধ এই সময় কিছু নেগেটিভিটি দেবে, যদিও চার্টে অনেক স্ট্রেংথ আছে, জীবনে উন্নতি হবে, কিন্তু অনেক সমস্যার মধ্যে দিয়ে উন্নতি হবে। কোনো সম্পর্কের মধ্যে জড়াতে পারে, সেই সম্পর্ক থেকে কিন্তু প্রতারিত হওয়ার যোগ। কোনো সম্পর্কে যদি জড়ান, সেই সম্পর্ক থেকে নিয়ে সমস্যা আসতে পারে, সেই সম্পর্কে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির যোগ। আপনার এই সময় কি কোনো রিলেশনশিপ চলছে? হ্যাঁ, রিলেশনশিপের অনেকদিন থেকে আছে, প্রায় হ্যাঁ। মানে 10 বছর হয়ে গেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সেটাই পাচ্ছি। সেইটা নিয়ে পারিবারিক কোনো অশান্তি বা গন্ডগোল ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, ঠিক আছে? স্যার মানে আমার ক্যারিয়ার মানে চাকরি আমি বলছি হ্যাঁ, বলে দিচ্ছেন চাকরির দেখতে হবে। আমি বলছি, আমি যা পেলাম বুধের দশায় আপনার কর্মপ্রাপ্তিও ঘটবে, কোনো অসুবিধে নেই। দ্বিতীয় পতি সেকেন্ড লর্ড রয়েছে 6th হাউসে। হ্যাঁ, কর্মপ্রাপ্তি আপনার হবে, কিন্তু 1 বছর একটু স্ট্রাগল যাবে। আচ্ছা, স্যার কবে মানে 1 বছর একটু কত- স্ট্রাগল যাবে বলে দিলাম, অনেক বাদ থেকে বেটার সময় আছে। 1 বছর পর বেটার সময় আসবে, ঠিক আছে? আমি মানে স্যার চাকরি মানে কি পাবো? আমি তো বললাম আপনার ভালো হবে, উন্নতি আছে, ছকে উন্নতি আছে। 1 বছর বাদ থেকে কর্মজীবনটা শুভ হবে, কর্মজীবন সাপেক্ষে শুভ। সবাই কিন্তু রেড বক্সে পার্সোনাল নাম্বারটা লিখুন। আগামীকাল রোববার 10টা থেকে 12টা সকালে কথা বলতে পারবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। আর অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, সবাই রেড বক্সের নাম্বারে অনলাইন বুকিং করে নেবেন। চেম্বারে হাতিবাগানে আছে, কলকাতায়, নর্থ কলকাতায় শাওড়াফুলি এবং হাওড়া বেলুর। আর একটা ফোন নিয়ে নি তাহলে। আমরা ভাবছিলাম আজকে একটু আলোচনা করবো অবাধ্য সন্তান নিয়ে। দেখুন এত ফোন, আমরা একটু স্কোপ পেলাম না কথা বলার। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না, একটু জোরে বলুন। জোরে একটু কথা বলবেন, সঠিকভাবে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলুন। আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী আছেন, বলুন। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি বারাইপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের সম্পর্কে জানি। বলুন, জন্ম তারিখ? 15/3/2006, 15/3/2006, সময়? দুপুর 1:50, দুপুর ওই 1টা দক্ষিণ 50। চব্বিশ। আচ্ছা, দুপুর 1:50। শনিবার সবাই লাইভ প্রোগ্রাম দেখবেন 8:05। ফটো তুলে রাখুন টিভি থেকে, যাতে আপনারা ফোন নাম্বারটা না হারিয়ে ফেলেন। প্রতি শনিবার 8:05 অনুষ্ঠান, বুধবার দুপুর 2টোয় অনুষ্ঠান। আচার্য শ্রী সমুদ্র শাস্ত্রী, 35 বছর অভিজ্ঞতা তার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, 15/3/2006, মঙ্গলের দশায় 1:50। শুক্রের অন্তর্দশা চলছে 2023 থেকে 2024 সেপ্টেম্বর, তারপর রবি আসবে। যারা এখন পাচ্ছেন না, অনুষ্ঠানের পর অনলাইন বুকিং এর জন্য কথা বলুন। আগামীকাল রোববার ছুটির দিন, সকাল 10টা থেকে 12টা, একটা প্রশ্নের উত্তর পার্সোনাল রেড বক্সের নাম্বারে ফোন করলে জানতে পারবেন। 9830345899, এই নাম্বারটা লিখে রাখুন। 12। আচ্ছা, আপনার বর্তমানে মেয়ের এখানে মঙ্গলের অন্তর্দশা চলছে। মঙ্গল একাদশভাবে থাকলেও শুক্রের ঘরে বসে রয়েছে এবং রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে তৃতীয়ভাবে। তো এই সময়টা যেহেতু মঙ্গল কেতু চন্দ্রের রোহিণী চন্দ্রের নক্ষত্রে গেছে এবং চন্দ্র 3rd হাউসে রয়েছে, চন্দ্র কেতু যুক্ত থাকার ফলে এই সময় খুব একটা কিন্তু মেয়েটার শুভ যাচ্ছে না। মেয়েটা দেখা যাচ্ছে গত 2-2.5 বছর ধরেই নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। কেরিয়ার ভাব ভালো, শুভ হলেও নানান অষ্টমপতি লগ্নে বসে রয়েছে, নানান বাধা বিঘ্নর মধ্যে দিয়ে হবে। হেলথ নিয়ে সমস্যা আসতে পারে, ঠান্ডা লাগা, শ্লেষা ইত্যাদি থেকে সমস্যা হবে। পারিবারিক জীবন খুব একটা শুভ নয়, মোটামুটি চলে যাবে এরকম। সব বিবাহ হবে, তবে বিবাহিত জীবনে কিছু সমস্যা এলেও সেটা পরবর্তীকালে সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যা এই জন্য হবে, চন্দ্রের 7ম ভাবে যেহেতু সূর্যগ্রহণ হয়ে রয়েছে, চন্দ্রটাও চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটোই যোগ হয়ে রয়েছে। তো ওই জন্যে নানান সমস্যা কিন্তু জাতিকাকে ফেস করতে হবে। বলুন দাদা, হ্যাঁ, কোন লাইনে গেলে ভালো হয় কেরিয়ারটা? কেরিয়ার ভালো হবে বললাম তো, কিন্তু নানান বাধা বিঘ্ন দিয়ে ভালো হবে। ম্যানেজমেন্ট লাইনে যদি যায় আরো ভালো হয়। ম্যানেজমেন্ট নিয়ে, ল নিয়ে, এইসব নিয়ে যদি পড়াশোনা করে। কি নিয়ে পড়ছে এখন? এখন এইচএস এবছর পাস করে মেডিকেল লাইনে যেতে চায়। মেডিসিন। পারবে? দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান দেখে নিতে Medical-এ, হবে। হ্যাঁ। অষ্টমপতি লগ্নে 4th ভাবের সঙ্গে সম্পর্ক, 4th 7মে মেডিসিন, রবি। ডক্টর হতে চায়, হবে মানে জয়েন্ট দেবে, তাই তো?
হ্যাঁ নিজে বসবে। হ্যাঁ নিচে হ্যাঁ বসবে। জয়েন্টে রবি দেখুন এখানে সূর্য রবি হচ্ছে ডাক্তার হওয়ার কারক, মানে আরোগ্য মেডিসিনের কারক, হ্যাঁ। সে রাহুযুক্ত হয়ে রয়েছে তার জন্য প্রবলেম এবং চতুর্থ পঞ্চম অষ্টমপতির সঙ্গে যদি কানেকশন করে, সেই কানেকশন আমি পেলাম না। তো সূর্য একটু গ্রহণ সমস্যা হওয়ার আছে, ফলে যোগাযোগ সমস্যা করুন। কিছু রয়েছে, যোগাযোগ করতে বলুন। একটু লাল বক্সের নম্বরে যোগাযোগ করুন, সামান্য সমস্যা আছে কিন্তু। ধন্যবাদ, আজ আর ফোন নিতে পারবো না, এবার রেড বক্সের নম্বরে সবাই কথা বলুন 9830345899। অনলাইন সার্ভিসও পাবেন হাতিবাগানের চেম্বার, শাওড়াফুলি আর হাওড়া বেলুন নিজ গৃহ মন্দির। শনিবার রাত 8:05 আর বুধবার দুপুর 2টোয় প্রোগ্রাম দেখবেন। আচার্য সমুদ্র শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কেপি অ্যাস্ট্রোলজার তিনি। আগামীকাল রোববার 10টা থেকে 12টা সকালে একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারবেন। 35 বছরের অভিজ্ঞতা তার। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে বুধবার 2টোয় প্রোগ্রাম আর শনিবার 8:05 প্রোগ্রাম। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।